বিয়ে হয়েছে সুপর্ণার। সুপর্ণা তার হাজব্যান্ডের হাত ধরে তো এ বাড়িতে এসেছে, যে মানুষটার হাত ধরে এ বাড়িতে এসেছে সেই মানুষটা সেই যে এনে ফেলে রেখেছে বাবা মার কাছে, তারপরে কোনোদিনও তার সঙ্গে একটা ভালো করে কথা বা ভালো ব্যবহার, তার কি প্রয়োজন কি অপ্রয়োজন, হ্যাঁ, কোনো কথা তার সঙ্গে শেয়ার করে না। সে বোবাদের যেমন শত্রু হয় না আর কি, সেরকম সে সংসারে বোবা। বাবা মা তার বউয়ের সঙ্গে কীরকম বিহেভিয়ার করে বা কীরকম চালচলন করে, কি বলে না বলে, কোনো কথাই তার কানে যায় না। সে শুনেও যেন কিছু শোনে না। তারপর আস্তে আস্তে তাদের একটি ছেলে একটি মেয়ে হয়। ছেলে হওয়াতে তার শ্বশুর শাশুড়ি প্রচুর খুশি, কেননা সে বংশে বাতি দেবে বলে কথা। যখন ছেলে মেয়ে হলো, সুপর্ণা ভেবেছিল যে তার ছেলে মেয়েকে সে তার নিজের মতো করে মানুষ করবে, এই বংশের মতো মানুষ করবে না। কেননা তার শ্বশুর শাশুড়ি সব সময় তাকে অপমান করে। তার স্বামী পাশে বসে বসে শোনে বা দেখে, সে তার মতো আসে, খাওয়া দাওয়া করে, সে তার মতো ঘুমিয়ে পড়ে, কিন্তু কোনোদিনও প্রতিবাদ করে না বাবা মা কেন এই কথাটা বললো, বা আমার হয়ে কোনো কথাই সে কোনোদিনও বলে না। তো সুপর্ণা ভাবলো কি, ছেলে মেয়ে যখন হয়েছে নিশ্চয়ই আমার মতো হবে, আমাকে নিশ্চয়ই ভালোবাসবে ওরা, আমার হয়ে নিশ্চয়ই ঠাকুমা দাদুর সঙ্গে ওরা প্রতিবাদ করবে, লড়বে। কিন্তু দেখা গেল ছেলে মেয়েটি যখন বড় হলো, নাতি নাতনিকে তো ঠাকুমা দাদু ভালোবাসে না, নাতিকে ঠাকুমা দাদু বেশি ভালোবাসতো, কারণ সে বংশে বাতি দেবে। নাতনিকে অতটা পছন্দ করতো না, কিন্তু ভালোবাসতো। যাই হোক, নাতিকে সব সময় কুমন্ত্রণা দিত, তোর মা এ পারে না, তোর মা ওটা পারে না, তোর মা কিছু কথা বলতে পারে না, তোর মা রান্না পারে না, তোর মা কিছুই পারে না, দেখ না মানুষের সঙ্গে মিশতে পারে না, কোনোদিন তোদের স্কুলে যেতে পারে না, কোনোদিন কোনো মাস্টারের সঙ্গে কথা বলতে পারে না। সব সময় ছেলের কাছে কান ভাঙানি দিত মায়ের নামে। তো ছেলেটিও আস্তে আস্তে ছোটোবেলা থেকে বুঝে গেল মা তার মানে কিছুই জানে না। তাই একদিন হঠাৎ করে এক বান্ধবীর ফোন এসছে মায়ের কাছে, তখন ছেলে পড়াশোনা করছিল। সেই বান্ধবীর সঙ্গে যখন ফোনে কথা বলছে, তখন শাশুড়ি পাশ থেকে গজগজ করছে যে সংসারের কাজগুলো কখন করবে, জীবনে তো কোনো দিন দেখি না কাউকে তোমাকে ফোন করতে বা কারোর সঙ্গে এত কথা বলতে, এত কথা তুমি কার সঙ্গে বলছো বৌমা? তখন সে কোনো কথার উত্তর দেয় না, সেই বান্ধবীর সঙ্গে কথা বলেই যাচ্ছে। সেই বান্ধবী ছিল তার বন্ধু, ছোট্টবেলার বন্ধু, তারা এই স্কুলে কলেজে একসঙ্গে পড়াশোনা করেছে। তার ছেলে মেয়ে জানতোই না কোনো দিন তার মা যে এত পড়াশোনা করেছে বা চাকরি করতো বিয়ের আগে। সেই বান্ধবী বলছে, হ্যাঁ রে, তুই কি আগের মতো অত স্মার্ট আছিস, তুই কেমন আছিস, একদিন দেখা কর, তোর সঙ্গে কথা বলবো। জানিস তো একটা আশ্রমে দেখাশোনা আমি করছি, বৃদ্ধাশ্রম আছে আমার, সেই দেখাশোনা করার জন্য আমি একটা ভালো মানুষ খুঁজছি যে আমার এই আশ্রমটাকে দেখে রাখবে। আমারও তো বয়স হয়ে গেছে, আমিও অত পারি না, যে আমার একে সাহায্য করতো তাহলে খুব ভালো হতো রে সুপর্ণা। তখন বলেছিল, ঠিক আছে, আমি যদি পাই তাহলে আমি দেখবো। তা অনেক দিন বাদে তোর সঙ্গে কথা হলো, তুই একদিন আমার সঙ্গে দেখা কর। তখন সুপর্ণা বললো, ঠিক আছে তুই রাখ, আমি একদিন দেখা করব। প্রায় 1.5-2 ঘন্টা তারা কথা বলেছে, কিন্তু শাশুড়ি তো পাশ থেকে গজগজ করছে। ছেলে বলছে, মা তোমার সঙ্গে কে এত কথা বলছে গো, তোমার আবার কেউ বন্ধু থাকতে পারে, তোমাকে কেউ ফোন করতে পারে, তুমি আবার কারোর সঙ্গে এত কথা বলতে পারো? তুমি যে চাকরির কথা কি বলছিলে ফোনে, কে চাকরি করতো মা? তখন বলছে, কেউ না, তোদের শুনতে হবে না। তা মা কথা বলেনি। তো এবার খাবার টেবিলে গিয়েও ছেলে বলছে, ঠাকুমা দাদুর সঙ্গে কথা বলছে, মাকে যেন কে ফোন করেছিল, চাকরির কথা বলছিল, মা কি আগে চাকরি করতো? মা আবার কি করে চাকরি করবে, মা তো পড়াশোনাই জানে না। মানে ছেলেটির মনে এমন ঢুকিয়ে দিয়েছে, এই নিয়ে দাদু ঠাকুমা নাতি নাতনি খুব হাসাহাসি করেছে খাবার টেবিলে। তখন হাজব্যান্ডও সাথে ছিল, কিন্তু হাজব্যান্ড কোনো প্রতিবাদ করেনি যে তোর মা কি ছিল বা কি আছে বা কি করতো, কোনো বিষয়ে কোনো প্রতিবাদ করেনি তার হাজব্যান্ড। তখন সেদিনকে তার মনে খুব কষ্ট ছিল, যে ছেলে মেয়েকে আমি নিজের মতো করে মানুষ করতে চেয়েছিলাম, সে ছেলে মেয়ে আমার মতো হলো না। সে মনে দুঃখে করেছে কি, পরের দিন সকালবেলা বাড়ি ছেড়ে একেবারে সেই বান্ধবীর কাছে চলে গেছে এবং বান্ধবীকে বলেছে, আজকের থেকে তোর আশ্রমের দায়িত্ব আমার, আমি এই আশ্রমে সারা জীবন থাকবো এবং তোর সঙ্গে সারা জীবন থাকবো, আমি কোনোদিনও আর ঘরে ফিরবো না। আর বাড়িতে চিঠি লিখে গেছিলো, কোনোদিন আমাকে খোঁজার চেষ্টা করো না, কারণ আমি নিজের থেকে বাড়ি থেকে চলে যাচ্ছি, আর কোনোদিন ফিরে আসবো না।